আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব শ্রদ্ধেয় ইমাম সাহেব আপনাদের সামনে ইমানের উপর কথা বলতেছিলেন। ইমান হইল এক, আমল 0,0,0,0। একের পরে যদি একটা শূন্য দেওয়া হয় 10 হয়, 2টা দিলে 100 হয়, 3টা দিলে 1000 হয়, 4টা দিলে 10,000 হয়, 5টা দিলে 1,00,000 হয়। বাম দিক থেকে যদি একটা উঠাই নেওয়া হয় কত হয়? 0। বাম দিক থেকে এক উঠাই নিলে, আমি এই কথাটা ওইভাবে বলতে চাই, একে শূন্য শত শূন্য শূন্য মনে হয়, বামে যার এক নাই শূন্য তো নিশ্চয়। এই জন্য ইমান ছাড়া যত আমল করে কোনো কাজে আসবে না। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, উনি যখন ভাই এবং ভগ্নিপতিকে খুব পিটালেন, কেন? দিন গ্রহণ করার কারণে খুব পিটাইলেন, কিন্তু বোন ফাতেমা যে কোরআন তেলাওয়াত করতেছিল, এটা তার কর্ণকুহরে প্রবেশ করেছে। এত সুমধুর লেহান, এত সুন্দর লেহান, সুমধুর লেহান শুনলে নবীর শিরিন জবান, দাউদ মাগিত মদদ, দুনিয়ায় আনলো যে রে পুণ্য বেহেশতি সনদ। আল্লাহর হাবিবের কণ্ঠে না যে কত মজা লাগতো। এই জন্য কিতাব প্রমাণ করেছে, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন শুনবেন হাসরের ময়দানে আল্লাহর হাবিব কোরআন থেকে তেলাওয়াত করবেন, আল্লাহ শুনতে চাইবেন, দাউদ নবীর সাথে আক্ষেপ করে, আহারে এমন সুন্দর লেহান যদি আল্লাহ আমার কণ্ঠে দিত, আফসোস করবে। তো বোন ফাতেমা কোরআন থেকে তেলাওয়াত করতেছিল, উমর কয়, কি পড়তেছিলি? দে তো দেখি, আমি একটু পড়ে দেখি কেমন লাগে। লা ইয়ামাসসুহুল কুরআন ইল্লা তাতাহিরুন। পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। আগে পবিত্র হও, কলেমা পড়ো, ঈমান আনো, তারপরে ধরো। আল্লাহ রাসূল কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপর ইস্তেকামাত থাকো। কোরআন প্রমাণ করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর উপর ঈমান আনা, এরপর ইস্তেকামত থাকা, সাবেত কদম থাকা কঠিন, তবে থাকতে হবে। যাও, আজকে আসলে ইমাম সাহেবের কথাটা বিলকুলই গুরুত্বপূর্ণ। ইসলামের সব কথাই তো শুনলে ভালো লাগে, আমল করতে ভালো না লাগলেও শুনতে ভালো লাগে। যারা কোরআন পড়তে নিষেধ করতো তৎকালীন সময়ে, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, তোমরা গোলমাল করবা, হট্টগোল করবা, যাতে আমাদের কর্ণ করে সে আওয়াজটা না আসে। তার উত্তরসূরি এখন আছে। যাই হোক, ঈমানের উপর ইস্তেকামত থাকা কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আল্লাহর হাবিবের হাদিস থেকে কয়েকটি কথা, যেটা আপনাদের কাজে না লাগলে, কাজে লাগবে, মানলে তো কাজে লাগবেই, আমার দরকার, আমার কাজে লাগবে। অর্থাৎ আল্লাহর হাবিবের যুগান্ত করে কথা বলি, উপদেশ, নসিহত। এবার তো পড়তে গেলে অনেকক্ষণ লাগবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصيني رسول الله صلى الله عليه وسلم। হযরত
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী, যেই হাদিসটা 15টা কিতাব থেকে নেওয়া হয়েছে, 15টা কিতাব থেকে নেওয়া হয়েছে। তিনি বলেন যে আল্লাহর হাবিব আমাকে 10টি জিনিসের নসিহত করেছেন, 10টা জিনিসের। এই নসিহতগুলো আমাদের দরকার। আল্লাহর হাবিব বলেন, মুআয লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে ফেলা হয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। এমন নজির বহুত আছে। মার সামনে ছেলেকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়েছে। মাকে বলছে এখনো সময় আছে, এখনো সময়, তোমার ওই ছেলেকে ওই একই কাজ করব, পরে তোমাকে ওইটা করব, তোমাকে ওইটা করব। কাদেরে কদরুত্তুদারি হারচে খাহি আকনি মুর্ধারা তো জানে বকশি জিন্দারা বে জাকনি। আল্লাহর কুদরত বুঝাবার, আল্লাহর কুদরত বুঝাবার। ফুটন্ত তেল থেকে ছেলে মাকে যেন বলতেছে কে হুশিয়ারে আম্মা রাহে হক চলো, কে নমরুদ কি ডরসে খোদা না বলো। মা, আমি আগুনে ভালো আছি, নমরুদের এই ফুটন্ত অগ্নি দেখে ভয় করো না, আমি ভালো আছি। उल्फत में बड़ा बड़ा है वफा के या जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो। অন্তরে ভালোবাসা থাকলে যে কোনো ত্যাগ স্বীকার করতে বান্দা অন্তত কষ্ট লাগার কথা না। কত কথা যখন চতুর্দিক থেকে আসতেছে, রঙ্গিলা রাসূল আল্লাহর হাবিবের উপর কলঙ্ক লেপন করে রঙ্গিলা রাসূল বই লিখছে। যে লিখছে তাকে এবার রাজপথে নামাইয়া এনে তার বুকের ভিতরে ছুরি ঢুকাই দিয়ে প্রমাণ করে দিছে, জানে তার ফাঁসি হবেই। তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের ফাঁসি হলো। তার উকিল বলেছে, বলো আমরা বুঝি না বুঝে করি, আমরা না বলো বাঁচার ব্যবস্থা করেন না। রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, सर खटाना राह हक में आशिकों का काम है, दर हकीकत इसके साथ बस किसी का नाम है। आशिक যদি মাসুকার জন্য সে কাটিয়ে দিতে উদ্যত না, কিসের ভালোবাসা? যে ভালোবাসা মধ্যে ত্যাগ নাই, ভালোবাসা বলা যায় না। ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, হাজার হাজার ডান বাম থেকে তাদের ফুলের পাপড়ি বর্ষণ করতেছে, সবাই দেখতেছে ফাঁসির মঞ্চ তাদের সামনে, আর তারা বলতেছে না, আমরা দেখছি সরকারে দো আলম নূর মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সিঁড়ি দাঁড়িয়ে আমাদের জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছে, আয়। এটার জাযা। যাই হোক, আল্লাহ রাসূল বলছে, মুআয তোমাকে মারিয়ে ফেলা হয়, কাটিয়ে ফেলা হয়, হত্যা করে ফেলা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করবে না। কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা লোকমানের মধ্যে তার দলিল আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলতেছে ওই নসিহতের কথাটা। 2, মা বাবার সঙ্গে কখনো অবাধ্যতা এটা করো না। যদিও তারা তোমাকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়, সাবধান, তবু তাদের ধন সম্পত্তিকে তোমাকে বিতাড়িত করে দেয়, এমনটি নাই। আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী, আলালের ঘরের দুলাল, শুধু একটা কাপড়, তাও কি
ভাবে মাথার পরের কাপড়টা খুলে রাখছে, চাচার কাছে গেছে, চাচা তাকে 2 টুকরা কাপড় দিয়ে দিছে। এই মদিনাতুল মুনাওয়ারাতে গেছে, আল্লাহর হাবিব তার সাথে ঘোষণা করছে যে আল্লাহর রাহে বিরাট ব্যবসা করে তুমি এসেছ, ত্যাগে ভোগ। যে তোমার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, ধন সম্পদ কিছুই না দিল, সাবধান, তবু মা বাবার সঙ্গে নাফরমানি করো না। কোরআনে কারীম ফুরকানে হামিদে আসছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিরাট আয়াত। শেষে যদিও বলেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতামাতার দোয়া সওয়া সন্তানের জন্য মকবুল। দুনিয়াতে যদি কেহ শাহী আলে থাকতে চায়, ইজ্জতের চূড়ান্ত সীমা আরোহণ করতে চায়, মা লাগবে, বাবা লাগবে, মা লাগবে, বাবাও লাগবে। জান্নাতে যেতে চাইলেও মা লাগবে, বাবা লাগবে। এই হাদিসটা অনেক সময় বলেছি। সালাসাতু দাওয়াতিন মুওজ্জাদা জাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। 3 ব্যক্তি তো আল্লাহর কাছে সরাসরি কবুল হয়, পিতামাতার দোয়া, সন্তানের জন্য। অতএব দুনিয়া আখিরাতের মঙ্গলের জন্য, সফলতার জন্য মা লাগবে, বাবা লাগবে। 3, ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ পড়িতে করো না। কেননা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয়, সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়। যে খুশু খুজুর সহিত নামাজটা আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জিম্মাদারি থেকে জান্নাতে পৌঁছে দেবে। আর যে নামাজটা আদায় করলো না, আল্লাহর জিম্মাদারি এখানে নেই, আল্লাহ না করছে। 4, মদ পান করো না। ইন্নাল খামরা মাইসির, বিরাট আয়াত। রিজসুম মিন আমালি শাইতান, শেষের কথাটা শয়তানের কাজ, এবং তা নির্লজ্জতা ডেকে আনে, এটা করো না। 5, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। গুনাহের কারণে বান্দার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা আশ্বাস বাণী আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি আল্লাহর কাছে মাপ পাবে, আল্লাহ তো মাপ করবেই, কইরেই চললাম, এই উদ্ধত আচরণটা আল্লাহ পছন্দ করে না। আমার কথা এখানে ছোট্ট একটা কথা আমি বলে রাখতে চাই, গুনাহ যদি ছোট হয় করতে নাই, গুনাহ যদি ছোট হয় সেটা করতে নাই, নেক যদি ছোট্ট হয় সেটা ছাড়তে নাই, নেক যদি ছোট হয় সেটা ছাড়তে নাই। জিহাদের ময়দান থেকে পলায়ন করো না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, সূরা হজ্জের আয়াত। যদি তুমি এই পথে মারা যাও শহীদ, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বলকে তুমি জিন্দা, এটারে মরা বলে, এটা জিন্দা। সাত, যদি মানুষের মাঝে মৃত্যু ছড়িয়ে পড়ে, 17তে করোনা দেখা দিচ্ছিল, এরকম যদি কোনো ভাইরাস মহামারী, যদি আগে ছোট্ট সময় শুনতাম মহামারীর কথা, মহামারী পৌষ মাঘ মাস, ফাল্গুন চৈত্র মাস যখন আসছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। আমাদের
এখানে ছোট্ট একটা, আমাদের এখানে একটা গ্রাম রূপকসদি, একটা গ্রামে 2টা বাজার, 3টা হাই স্কুল, বিরাট গ্রাম, একটা গ্রামে একটা ইউনিয়ন। তৎকালীন সময়ে 13 শতাধিক মানুষ মারা গেছে। তো বলছে তুমি কিন্তু সেখান থেকে মৃত্যুর ভয়ে পলায়ন, মহামারী শুরু হয়ে গেছে, এদের সারি অন্যত চলে যায়, যাওয়া জায়েজ নাই, সেখানেই থাকো। তুমি জানো না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, যেখানেই তুমি থাকো হে মানব, যত হো সাবধান, মৃত্যু তোমার কেড়ে নেবে প্রাণ, পাবে না কো পরিত্রাণ। অন্যত্র আসছে এরকম ভাবে, বহু বহু ঘুরি ঘুরি দলিল আছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, মরণ থেকে ভাগতে চাও, সে তোমাকে দেখা, তার সাথে দেখা হয়ে যাবে, দেখা হয়ে মোলাকাত হয়ে যাবে, ফা ইন্নাহু মুলাকীকুম, দেখা হয়ে যাবে। যাবে কোথায়? যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগে সিঁড়ি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগে সিঁড়ি। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মুআয রে, যাদের ভরণ পোষণ শরীয়ত কর্তৃক তোমার উপর আবশ্যক, যেমন স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, তা তাদের জন্য যেটা উত্তম সেটাই খরচ করো, খরচ করো। আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে একটা হাদিসে এরকমভাবে আসছে যে পরিবার পরিজনের জন্য, আল আইয়ালের জন্য যদি কাঁদি করে বোঝা লইয়া হ্যাঁ বাজার থেকে শুয়ে যায়, এটা সৎকার সওয়াব পাওয়া যায়। 9 নম্বরে বলছে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে শাসন করার জন্য। আদরেও সন্তান নষ্ট হয়, অতি শাসনও নষ্ট হয়, অতি কিছুই ভালো না, অতি পুত্রে বংশ নষ্ট, অতি সুখে পাশে কষ্ট, অতি খাইলে পেট নষ্ট, অতি কলঙ্কময়, বেশি কিছুই ভালো নয়। অতি শাসনও ভালো না, আবার অতি আদরও, শাসনের চেয়ে আদরে বেশি নষ্ট হয়। হ্যাঁ, তাদেরকে তোমার আহলাইয়ালদেরকে কি করো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ভয় ভীতি দেখিয়েছেন, অর্থাৎ কোরআনে কারিমে খোদা তাআলাকে ফরমাবরদার বন্দু के लिए खुशखबरियां और नाफरमान बंदू के लिए डरवा है। নেককার বান্দাদের জন্য খুশখবরি আছে, নাফরমান বান্দাদের জন্য ভয়ভীতির কথা আছে। এই সমস্ত কথা তুমি বলো। এই যে 10টা পয়েন্ট আমি আপনাদের সামনে কথা বললাম, মিশকাত, ইবনে মাজাহ এবং সুনানে বাইহাকি, কানজুল উম্মাল, মাজমুউল জাওয়ায়েদ, মুসনাদ আহমদ, অনেকগুলি কিতাবের মধ্যে হাদিসটা আছে। পরে যে হাদিসটা আমি আপনাদের সামনে আবার বলতে চাচ্ছি, এটা বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একবার আব্দুল ওমরের কাঁধে হাত দিয়ে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল, তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো চলো, মুসাফিরের মতো চলো, লম্প জম্প দিয়ে চলো না, লা তামশি মারহা, খুব দম্ভ ভরে, মানে তোমার পথ ভরে জমিন ফেটে যাবে, সাবধান, এরকম ভাবে তুমি চলো না। একজন মুসাফির নেই তুমি জিন্দিগি বসর করো, কেননা যখন অস্থায়ী জিন্দিগি, হ্যাঁ হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওনা হ্যায়, কুই পিছে রওনা। না মুসাফির খানা যেতে হবে। মুসাফির যেমন মুসাফির হালতে যে কয়দিন গুজরাট করে তার জন্য গাঠটি বাঁধে, তুমিও গাঠটি বাঁধো, দাঙ্গা লাগবো, চল মুসাফির बदगटुरी बहुदूर जाना होगा, आज भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा, आज भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा। मुसाफिर गट्टी बंद,
হযরত আব্দুল উমর রাদিয়াল্লাহু বলতে, হে আল্লাহর হাবিব, কথাটা আর একটু ব্যাখ্যা শুনতে চাই। ব্যাখ্যা শুনতে চাও তো শোনো। যখন সন্ধ্যা হয় তোমার ভোর আবার আসবে, এটা তুমি মনে করো না। আর যখন ভোর হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। অসুস্থতার আগে সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা মনে করে নেক কাজ করতে চেষ্টা করো। অর্থাৎ মৃত্যুর আগে জীবনটারে নিয়ামত মনে করো। কাজী এইদিকে নিজকে ব্রতী করে না। অন্য বর্ণনা আছে, অন্য একটা বর্ণনা এরকম ভাবে আছে যে তুমি নিজকে কবরবাসীদের মতো মনে করো, যারা তোমার সাথে একদিন চলছে, উঠা বসা চলাফেরা করছে, তোমার সাথে ছিল, আজকে তারা কোথায়? মৌতুক আছেন কুল্লু নাসিন সারেব, মৌতুক আছেন কুল্লু নাসিন সারেব, ও কবর বাইতেন কুল্লু নাসিন দাখিল, কবর বাইতেন কুল্লু নাসিন দাখিল। কবরের বাসীর মতো তুমি নিজকে মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। যে কোনো সময় তোমার সামনে মৃত্যু চলে আসতে পারে। অতএব সাধ্য অনুযায়ী নেক আমল করতে চেষ্টা করো এবং আখিরাতের জন্য নিজের জীবনকে ব্যস্ত রাখো। মিশকাত, সহিহ বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ অর্থাৎ সিয়াসেত্তার সব কয়টা গ্রন্থের মধ্যে এই হাদিসটা আসছে। আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য এই একটা হাদিসই যথেষ্ট, একটা হাদিসই যথেষ্ট। আজ আমি যে সময়ে আপনাদের সামনে কথোপকথন করেছি, বিষয় হয়ে গেছে। আমি যেই মুহূর্তে আমি আপনাদের সামনে কথোপকথন করছি, এই সময়ে আমি গতকাল হাসপাতালে ছিলাম। যিনি আমার ডাক্তার ছিলেন, চিকিৎসার জন্য আজ থেকে 4 বছর আগে যিনি আমাকে এনজিওগ্রাম করিয়েছিলেন, কালকে ইনি দেখে আমাকে বিশ্বাস করতেছিলেন না আমি এখনো বেঁচে আছি। ইনি হাতের কলমটা রেখে অনেকক্ষণ চুপ করে আসছিলেন। ইব্রাহিম কার্ডিয়াকের জনাব লিয়াকত হোসেন সাহেব, বর্মকের ডাক্তার, আপনি এখনো বেঁচে আছেন? এগুলো সে বলবেন কেন? আমি বললাম আপনার বুকটা চিরতে। আমি আমার বুকটা চিরব না। কালকে আবার ফের যখন কালকে এনজিওগ্রাম করা হয়েছে, বলছে আমার কথাটা আপনি শুনলেন না? না শুনলে তো 4 বছর আছি, আমার যে নির্দেশ সময় আছে এই নির্দেশনে চলে যাব, এটাই সঠিক, এটার বল একই। তবে আমি আমার বুকটা চিরব না। আমাকে ফেরত দিয়ে দিয়েছে। জানি না কখন জানি সময়টা ফুরিয়ে যায়। আমি গত জন্মতে আপনাদের কাছে মাপ চেয়েছি, এবারও মাপ চাই। হয়তো বা সবে মাত্র আগামী জুমাটা আপনাদের সামনে করতে পারবো। সময় তো ডাক্তার দেয় নেই, ডাক্তার তো 12টা বাসায় সময় তো দেয়ই নেই। আপনারা জেনে খুশি হবেন, এই সরকারি সাদত বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেমকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যিনি দরসে নিজামে থেকে পড়া হাফেজ কোরআন এবং কামেল মুহাদ্দিস অথবা মুফতি মুহাদ্দিস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করেছে, বিরাট ডিগ্রিধারী। আমার অ্যাকচুয়ালি জীবন 77 বছর রানিং। এই সময় আপনাদের আমাকে বারবার বলছে আমি যেন কথাবার্তা না বলি, বরঞ্চ আমি যখন এই কথা ডাক্তারকেও বলেছি, আমি যখন মঞ্চে কথাবার্তা বলি আমার সে হুঁশটা থাকে না। আমি যখন ডাক্তারের কথাবার্তা বলতে গেছি, ওই রাত্রিতেও গেছি, 30 সাল বক্তৃতা করছি, কান্নাকাটি করছি পড়িয়ে থেকে। আবার আসছি 2:30টার সময়, আবার গেছি ঢাকা। ডাক্তার বিশ্বাসই করতে চায় না। আল্লাহ যখন সময় দেয় বিশ্বাস না করার কিছুই নাই। আমি আপনাদের জন্য দোয়া করি,
এই সাদত কলের আমার অনেক পরিচিতি ঘটিয়েছে। সাদত কল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি অনেক কিছু পেয়েছি। এটা আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। যদি এই সাদত কলেজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খেদমতের জন্য নিযুক্ত না করতেন, হয়তোবা আমার জীবনের ইতিহাসটা অন্যভাবে রচিত হইত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের খতিব হয়ে আসতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ইমানদারির সহিত ওনার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারেন, ওনার জন্য কামনা করি। আর আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই, আমি আপনাদের নিকট থেকে হাসি মুখে বিদায় নিতে চাই। সামনে থাকলে তো অনেক প্রশংসা অনেকে করে, চলে যাওয়ার পরে তো আমরা কি বলি এইটা আমার জানার বাকি না। বয়স কিন্তু 77 রানিং। আল্লাহ আমাকে আপনাকে আজকের এই কথাগুলো থেকে আমল করে দুনিয়া আখিরাতের রাস্তা ক্লিয়ার করতে আল্লাহ তৌফিক দিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।